যে বাংলো 50 বছরের পুরনো, এই বাংলো হঠাৎ করেই পুড়ে গেল, পুড়ে খাক। কাঠের বাংলো, এবং কাঠের বাংলো বলেই দাউ দাউ করে যখন আগুন লেগে যায় তখন সেই আগুন নেভানোর মতো সুযোগ পাওয়া যায়নি। তো সেই বাংলোর পুড়ে যাওয়া ছাই, সেই ভস্মীভূত বাংলোর সামনে থেকে আমার প্রতিনিধি পার্থপ্রতিম আমার সঙ্গে সরাসরি রয়েছে। পার্থপ্রতিম, এই বাংলো একদিক থেকে আবেগ, নস্টালজিয়ার একটা জায়গা। অন্তত যারা পর্যটন ভালোবাসেন, যারা জঙ্গল ভালোবাসেন, যারা উত্তরবঙ্গে যেতে ভালোবাসেন, তারা অন্তত একবার এই হলং বাংলোয় থেকে এসেছেন। বহু পুরনো এই বাংলো কিভাবে আগুন লাগলো, কর্মচারীরা যারা ছিলেন সেখানে তারা কি বলছেন? বাংলো তো বন্ধ ছিল, এই সময় তো বোধহয় পর্যটকরা ছিলেন না। একেবারে তাই, কারণ 15 জুন পর্যন্তই কিন্তু এই জঙ্গল খোলা ছিল এবং 16 জুন থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু একেবারে টানা 3 মাস কিন্তু এই জঙ্গল বন্ধ থাকবে, উত্তরবঙ্গ প্রায় সব জঙ্গল। তারই মাঝে যে এই দুর্ঘটনাটি ঘটলো, ভয়াবহ অগ্নিকাণ্ড, ছবিতেই পরিষ্কার এবং দাউ দাউ করে জ্বলছে। পর্যটকদের, দেশ বিদেশের পর্যটকদের অতি প্রিয় এই হলং বাংলো, এবং যার সঙ্গে আবেগ জড়িয়ে আছে এখানকার সাধারণ মানুষের। এবং এই যে মাদারিহাট এবং আলিপুরদুয়ারের মাঝে যে পর্যটন কেন্দ্রগুলি গড়ে উঠেছে, পর্যটন ব্যবসা রমরমিয়ে চলছে, তার মূল কেন্দ্র কিন্তু এই হলং বাংলো। যে কথা তুমি বলছিলে, যারা পর্যটকরা উত্তরবঙ্গে বেড়াতে আসেন তাদের কিন্তু প্রথম ডেস্টিনেশন, তারা চান যে একবার হলং বাংলোতে রাত কাটিয়ে যাবেন। কেননা এই কাঠের বাংলো বহু পুরনো বাংলো, এবং এই কাঠের বাংলো যে বহুতল কাঠের বাংলো, সেখানে কিন্তু এখানে পর্যটকরা আসছিলেন, টুরিস্টরা আসছিলেন এখানে না, পর্যটকদের একেবারে এখানে অ্যালাউ নেই। এই 16 জুন থেকে একদম পর্যটকদের অ্যালাউ নেই। একদম টানা 14 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু পর্যটকদের এখানে কোনো রকম নিষেধাজ্ঞা জারি আছে, কোনো রকম পর্যটক ঢুকতে পারবে না, অর্থাৎ ডে ভিজিটও করতে পারবে না পর্যটকরা। কিন্তু কীভাবে আগুন লাগলো, এবং যেটা বন দপ্তর প্রাথমিকভাবে যেটা বলেছে যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, ইভেন একটি এসি মেশিনও ব্লাস্ট করেছে। তাহলে যেখানে কোনো পর্যটক শূন্য এই বনবাংলো, সেখানে এসি মেশিনে আগুন লাগলো কীভাবে, বা এই যে পর্যটক শূন্য বনবাংলোতে শর্ট সার্কিট হলো কীভাবে, এসব প্রশ্ন কিন্তু উঠছেই। যদিও তার সদুত্তর এখনও আমরা পাইনি বন আধিকারিকদের কাছ থেকে। ইতিমধ্যেই সিসিএফ, ওয়াইল্ড লাইফ বন দপ্তরের আধিকারিক কি বলছেন একবার শোনা যাক। এটা কি মানে শর্ট সার্কিট থেকে আগুন, এটাই আপনাদের প্রাইমা ফেসি মনে হচ্ছে। না না, তো যেহেতু এখানে মানে কারো এরকম অ্যাঙ্গেল তো আমরা দেখছি না, যেহেতু এটা আমাদের নিজের বাংলা, ওর তো বাইরের লোক এখানে কেউ আসার সম্ভাবনাও নেই, আর আমাদের নিজের লোকই দেখাশোনা এসি যারা মানে আমাদের স্টাফরা যারা প্রত্যক্ষদর্শী আছে, ওরা এরকম বলেছে কি যারা আগুন নিবানের চেষ্টা করছে, ওরা বলছে কি প্রথম যখন আগুন লেগেছিল ওরা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে যখন চেষ্টা করলো, তারপরে ওরা নিভাতে পারেনি। তারপরে কিছু মিনিটের মধ্যেই এসিটা ওখানে বাইরের ইউনিটটা বার্স্ট করে আগুনটা আরও বেশি লেগে গেছে। যেহেতু কাঠ এত তাড়াতাড়ি আগুন ধরে দিয়েছে অলরেডি, তো ওটাকে আর মানে বাঁচানো যায়নি। হলং বাংলো নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বন দপ্তর, কিন্তু পর্যটক থেকে শুরু করে ব্যবসায়ীরা কেউই মেনে নিতে পারছেন না হলং বাংলো এইভাবে পুড়ে যাওয়া। এত অতন্ত্র প্রহরী থাকে, এত নজরদারি থাকে, এতে করে আগুন লাগে গেল, কেউ দেখলো না, এটা তো নেগলিজেন্স দ্বারা কি বলবো। এটা ঐতিহ্যময় একটা বাংলো, সেই বাংলোটা আজকে আগুন বুঝতে বুঝিয়ে যাচ্ছে। মানে দূর দূর থেকে লোক আছে হলঙে এই বাংলায় থাকার জন্য, তাতে তো জঙ্গলেও ক্ষতি হবে। এটা খুব আতঙ্কের বিষয় যে আমার নজরদারি অভাব আছে। বন দপ্তরে এদের উপরে ভরসা করা খুব কঠিন এখন। পর্যটকরা বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে আসে, যদি থাকতো তো আরো ব্যাপারটা মর্মান্তিক হয়ে যেত। বড় মন্ত্রীরা আসছে, চিফ মিনিস্টার আসছে, ওরা থাকতো হলমগুলোতে। বর্ষা তো এখন বৃষ্টি পড়ছে, বা কাঠ তো শুকনো না, কাঠ তো ভিজা, বৃষ্টি পড়ছে, কিন্তু আগুন লাগা সঙ্গে থেকে বন দপ্তরের লোক থাকে। বলেছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, এরকম হতেই পারে, কিন্তু এত ভয়াবহ হবে কিন্তু সকালবেলা এসে শুনলাম যে না, এটা এসি বাস্ট করে আগুনটা লেগেছে। গত 4 দিন যাবত অবিশ্রান্ত বৃষ্টি হয়ে যাচ্ছে, এই সময় ডুয়ার্সের যা ওয়েদার, কম্বল গায়ে দিতে হচ্ছে, সেই জায়গায় এসি কি করে চলছে। আর 16 জুন থেকে সকাল থেকে জঙ্গল বন্ধ 3 মাসের জন্য, 90 দিনের জন্য, সেখানে পর্যটক থাকার কথা না, তাহলে এসি চলবে কেন? না চলে থাকে তাহলে বাস্ট হবে কি করে? অনেক কিছু ইন্ডিকেট করছে যে কিছু না কিছু ওখানে হয়েছে।